আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা, যেই মানুষটা ঈমানওয়ালা হবে, নেককার হবে, যেই মানুষটা নেক আমল করবে, যেই মানুষটা নামাজ পড়বে, যেই মানুষটা কোরআন তেলাওয়াত করবে, যেই মানুষটা রোজা রাখবে, যেই মানুষটা হালাল খাবে, যেই মানুষটা হারামকে বর্জন করবে, ওই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মরার পরে ওই মানুষটার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর যেই মানুষটা বেনামাজি হবে, মানুষটা যদি নাফরমান হয়, মানুষটা যদি বেনামাজি হয়, মানুষটা যদি সুদখোর হয়, মানুষটা যদি ঘুষখোর হয়, ওই ঘুষখোর সুদখোর বেনামাজি যখন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই সুদখোর ঘুষখোর বেনামাজির কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পালে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি, নদীরে পার ভাঙে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ডুবে গেলে বেলা রে আর উঠে না, মরে গেলে দুনিয়াতে আর আসবে না। ঠিক না? মরে গেলে দুনিয়াতে আসবো না, ঠিক যেমন আমাদেরকে মরতে হবে, এটাও তেমন ঠিক। কথা বলেন ঠিক কি ভাই? আলোচনা শুনতে গেলে কিছু হানা বলতে হবে। একবারে জিম্মাইরা বসে থাকলে আমিও বুঝবো না আপনাদেরকে কি বলতেছি, আমি যেটা বলতেছি আপনারা বুঝতেছেন কিনা এটাও আমি বুঝতে পারবো না। এই জন্য সবাই কিছু হানা কইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জুলাবাজান রাজি আছি তো ইনশাআল্লাহ? ও ভাই, মজমা ছোট হইতে পারে, আল্লাহর ইবাদত আল্লাহর কাছে ছোট আর বড় নাই। আমরা যেই ইবাদত করি আল্লাহর কাছে সবগুলাই বড়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার ঘর কবরে ঘুমিয়ে আছে। আজকের এই মাহফিলে তাদের জন্য দোয়া করে মুনাজাত করে বাড়িতে যাব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। কইরা তোমরা কোথায় যাইবা? আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা আসবা, আমি আল্লাহর কাছে আসবা। এই কথাটা আমরা বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? আমরা এই দুনিয়া চাইরা আল্লাহর দরবারে যাইতে হবে না ভাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যে হাদিস পাঠ করেছি, হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমরা যেই কবরে যাব, এই কবরটা কিছু কিছু মানুষের জন্য হবে জান্নাতের বাগান, আর কিছু কিছু মানুষের জন্য হবে জাহান্নামের গর্ত। এই অল্প সময়ে, এই অল্প কথার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব মরার পরে আমরা কোন জায়গাতে যাব, আর কার জন্য কবর জান্নাতের বাগান, আর কার জন্য কবর জাহান্নামের গর্ত। এই দুইটা বিষয় আমরা বুঝে একবারে মাহফিল শেষ করে দোয়া করে বাড়িতে যাব। আল্লাহ সবাইরে তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি থাকলে, যেহেতু আমাদের মজমাটা বড়ে গেছে, মানুষ আমরা যতটুকুনি আছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা একটু মেহরবানি কইরা সামনে একটু খালি জায়গাগুলো পূরণ করি। এরা দাঁড়াই রইছে, এরা ভিতরে বসার একটু সুযোগ হয়ে যাক। কেউ যাইবা না ভাই,
কোন দিন কোন মানুষ মরে বলা যায় না। গত পরশুদিন সোনারঘাটে প্রোগ্রাম করে আসার সময় একটা প্রাইভেট আর একটা ট্রাক ধাক্কা লাগিয়া প্রাইভেটের একটা মানুষও দুনিয়ার মধ্যে নাই, সব বিদায় হয়ে গেছে। এই জন্য কেউ উঠবেন না, কেউ যাইবেন না। বাবা রে, আজকের এই রাতটা হইতে পারে আপনার আমার জন্য জীবনের শেষ রাত, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হবে শীতের দিন, দুইটা ফায়দনে বলি ভাই, কেউ যায়েন না, আপনারা সামনে আগায় বসেন, যাতে পিছনের মানুষগুলো আসলে তারা যাতে বসতে পারে। ভাই কেউ কষ্ট নেবেন না। আমি আপনাদের এলাকার পরিচিত এবং নতুন মানুষ, পরিচয় শেষে দেবো ইনশাল্লাহ। তার আগে আমরা বুঝবো আমরা যেই মরবো, মরার পরে কোথায় যাব, গেলে আমাদের কি হবে। রাজি আছি না ইনশাল্লাহ? এ ভাই ভালো করে শুনিয়া লাও, এ ভাই দিলের কানটা লাগায় তুমি শুনিয়া লাও। আমরা এই দুনিয়াতে থাকবো না, ঘোষণা আমার আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে এমন কোন একটা মানুষ নাই দুনিয়ার মধ্যে থাকবে, আমার আল্লাহ তাআলার ঘোষণা। এই দুনিয়ার মধ্যে কোনো একটা মানুষ থাকতে পারবা না, কোনো একটা মানুষ তোমরা দুনিয়াতে চিরজীবন কাটাইতে পারবা না। এ ভাই আল্লাহর কথা সত্য, বোঝার জন্য কোনো জায়গাতে যাওয়ার দরকার নাই। অনেকেরই মা ছিল, অনেকেরই বাবা ছিল। এ ভাই আজকে তুমি যেই বাড়িতে থাকো, আমি যেই বাড়িতে থাকি, এই বাড়ির মালিক তুমি না, এই বাড়ির মালিক আমি না। আমাদের পূর্বে ছিলেন আমাদের মা, আমাদের বাবা, কথা বলেন ঠিক কিনা? এ ভাই যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, এ তোমরা জানো বাবা মা দুনিয়াতে কত বড় নিয়ামত ছিল। এ ভাই অনেক মানুষের বাবা আছে, মা আছে, বাড়িতে গেলে মার মুখ দেখা যা, বাবার মুখ দেখা যা, কিন্তু এমন এতিম সন্তান আছে রে ভাই, যেই সন্তান বাড়িতে গেলে আর মারে দেখতে পায় না, আর বাবারে দেখতে পায় না, কিন্তু যেই সন্তানের মা বাবা নাই, এই সন্তান বুঝে মা বাবা দুনিয়াতে আমাদের জন্য কত বড় নিয়ামত ছিলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সাবর বাড়ির সকল বাবা ভাইকে বলে যায়, আজকে মুর্দেগানের জন্য দোয়া হবে, যার মা কবরে ঘুমায় আছে। তুমি সন্তান হইয়া ঘরে বসে থাকতে পারো না, তোমার বাবা কবরে ঘুমায় আছে, তুমি সন্তান হইয়া ঘরে বসে থাকতে পারো না, কারণ তোমার জ্বললে তোমার মা আমার মা, তোমার বাবা আমার বাবা, একটা রাত্র নয়, দুইটা রাত্র নয়, এমন হাজার হাজার রাত্র বিলীন করে দিছে, শান্তি সুখ সব বিনাশ করে দিছে, একমাত্র সন্তানের শান্তির জন্য, কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি এই মাহফিলে বৈশা মার জন্য দোয়া করতে পারো না, বাবার জন্য দোয়া করতে পারো না, এর কপাল পোড়া। তুমি কি চিন্তা করো না, এই দুনিয়াতে একদিন তুমি আমি থাকবো না, ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, একটু চিন্তা করেন, একটু চিন্তা ফিকির করেন, এই দুনিয়াতে থাকবো না। আমি এখন মনে করতেছি এই দুনিয়াটা বুঝি আমার, এই বাড়িঘর বুঝি আমার, এই সম্পত্তি বুঝি আমার, আমি দুনিয়াতে আসছি, দুনিয়ার সব বুঝি আমার, কথা বলেন ঠিক কিনা? ভাই আপনাদেরকে আলোচনার ভিতরে নেওয়ার আগে ছোট্ট একটা ঘটনা বলি, সবাই বুঝতে পারবেন এই বাড়িঘর যে আমার না, এই সম্পদ যে আমার না, এটা যে অন্য আরেকজনের, বুঝতে পারবেন বিষয়টা। আপনাদেরকে বলি, আপনারা মাকড়সা চিনেননি? মাকড়সা, মাকড়সা চিনেন না? সবাই কিছু হা না কই না, বেড়া ছোট দিকে খেলাইছু ছোট। আগামী 15 তারিখ যাবো ইন্ডিয়া, 15 তারিখ ইন্ডিয়া যাবো, আল্লাহ কবুল করে, সবাই কোনা আমিন। বেড়া ছোট দিকে খেলাইছু, উঠতে তো শিক্ষা চালাউন জানা, একটু সময় দিন না। আল্লাহর রহমতে যারা ঘুমাইছে আউন লাগবে, কারণ মেয়েরা মরার চিন্তা আছে না, যারা মরবো এরা আইবো, আর যারা মরতো না আইতো না। এই জন্য ভাই ওকে আপনাদেরকে বলি, মনোযোগ সহকারে শোনেন। আর এই ফাঁকে দিয়া যাদের আব্বা আম্মা নাই, যারা বাহিরে আসো, ভিতরে চলে আসো। আগামী কালকে এই জায়গার মধ্যে তুমি সারা রাত বইবা, ওয়াজ নসিহত পাইবা না। এই জন্যে মাকড়সা চিনেননি? মাকড়সা, মাকড়সা দেখবেন আমরা যখন কোনো জায়গাতে যাই, শ্বশুর বাড়ি বেড়াইতাম গেলে, ঠিক নেই? যাও যখন ছেলে যখন বিয়া করায়, বউ যখন মুরসা মারে, ছেলে গিয়া হুর বাড়িতে 1 সপ্তাহ, এক সপ্তাহ রুম যখন তালা দিয়া যায়, দেখবেন মাকড়সা মনে করছে বাপ পারি ভাই সিদি এয়ার কন্ডিশন সুন্দর করে একটা জাল বাইদা আমি ফেসায় 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 একটা বাড়ি বানা, ঠিক নেই? বুঝুন না আমার কথা? আমার বাড়ি সন্ধ্যা, আমার কথা না বুঝলে কার কথা বুঝবেন? একটা বাড়ি বানায় ইচ্ছা মতো তাইনবো, বুঝা মনে করছে এটা আমার বাড়ি রে, পাইছি কি মজা, তাই টেন টানা টেন একটা জুইলো বানা, আবার কত সুন্দর তারাও বানা, ঠিক নেই? আবার যখন মালিক যখন 1 সপ্তাহ পরে শ্বশুর বাড়ি থেকে আইয়া পরে, আইয়া লাডিল না হাসুনলো, হাসুন লুইয়া কুনা কানা জেতা আছে বাথরুমের সিফা সাফাকো,
আরে হালার মাকড়সা যন্ত্রণা দিয়ে বাড়ির ঢুকুন যাইতো না, আড্ডা তাপা তোফায় কহা শুন না কই কোনো মতে বাই করে কইরা এমনি ইচ্ছা তালে তৎকান গদানি শুরু করে, ঠিক কিনা জোরে কহ। কেমন ভাবে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চায়, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মালিক তুমি না রে, এই বাড়ির মালিক তুমি না। তোমার ভিতরে যে রুহটা, যেই দেহটা, যেই জীবনটা আমি আল্লাহ তোমারে দিছি, এই জীবনের মালিক, রুহুর মালিক, এই দেহর মালিক তুমি না, তুমি না, তুমি না। আমি আল্লাহ তোমারে দিছি দুনিয়াতে, তুমি বাসা বাইদা তুমি তোমার জিন্দেগি জীবন কাটাইবারে ভাই। যখন তোমার দেহ থেকে প্রাণ পাখি রুহটা চলে যাবে, এমন সময় আজরাইল টান মাইরা ওই মাকড়সার মতো আমাদেরকে বাইয়া যখন রুহটা নেওয়া যাবে, তুমি আমি লাশ হইয়া আমাদের রুহ বলবে হায় হায়, ওই মাকড়সার মতো আমি মনে করেছিলাম এই দুনিয়ার মালিক বুঝি আমি, এই জন্য বিল্ডিং বানাইলাম, কোটা বানাইলাম, বিদেশ জীবনের জীবন কাটাইলাম, আমি নামাজ চাইরা ঘুরলাম, আমি বেহায়াপনা করলাম, জিনা করলাম, বেবিচার করলাম, কারণ আমি মনে করেছি এই দুনিয়ার মালিক বুঝি আমি। কিন্তু যখন তোমার আমার রুহটা চলে যাবে, এমন সময়ে বুঝে আসবে আর মন বলবে আরে এই দুনিয়ার মালিক তো আমি না, এই দুনিয়ার মালিক হইলেন আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক না? খালে কমা লেকো আল্লাহ পাক পরোয়ার, বলেন সবাই দিলটা নরম হবে, বলেন খালে কমা লেকো আল্লাহ পাক পরোয়ার, ক্ষমা করে দাও গো আল্লাহ অদম গুনাহগার, ক্ষমা করে দাও গো আল্লাহ অদম গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? আজরাইল বাইরে পাচনে খারা লুকায়া, আজরাইল পাচনে খারা বাইরে লোকায়া, কবে জানি নেই গো কারে দরিয়া, কবে জানি নেই গো কারে দরিয়া। কথা কোন ঠিক কিনা? আজরাইল পাচনে খারা কবে জানে কারে দইরা লইয়া যা আমরা কেউ জানি না। দেখা যায় এক সময় সারো চলে বৈশা মুরব্বী বাবারা একসাথে চা খাইছে, আড্ডা দিছে, কিছুক্ষণ পর দেখা যায় এই মুরব্বী বাবা যখন বাড়ি গেল, দেখা যায় মাইকে এলান হয়ে গেছে ওই মুরব্বী মানুষ আমার সাথে বন্ধু মানুষ আর দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের হাতে পায়ে ধরে বলি আমি আপনাদের সন্তান, এই জন্য গর্ব করে বলে যাই আজকে বাড়িতে যাইয়া তুমি বালিশের সাথে মাথা লাগাইবা আর চিন্তা করবা তোমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত তুমি যত কাজ করলা, তুমি যত কিছু করলা, তার ভিতরে তুমি কি পাইলা। তোমার ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান জিন্দা থাকে আর তুমি যদি নিয়তটারে সহি বানাইয়া চিন্তা করো দুনিয়াতে যা করলাম কার জন্য করলাম, আমার আল্লাহর কসম তোমার দিল সাক্ষী দিবে রে বান্দা, দুনিয়াতে যা করছো সব তুমি পরের জন্য, আর তুমি তোমার পুঁজি কবরের জন্য কোনো কিছুই করলা না। কথা বলেন ঠিক কিনা? আর ওগুলো বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়াতে থাকবো না, বিশ্বাস করি তো? কথা কই না? করি তো? ওহন মোটামুটি আপনারা যাইতেন না, আমার বিশ্বাস হয়েছে। আপনারা যাইতেন না, বিশ্বাস হয়েছে। প্রথম যে বাপ দেখছিলাম ভাবছিলাম যাইবেন না, এই জন্য আপনারা অনুমতি দিলে কিছু কথা কইতাম ইনশাআল্লাহ। কইতাম তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি না হাত উঠান। আচ্ছা, জুসে হুশারান যাইতো না, জুসে না বলতেছি, জুসে হুশারান যাইতো না। ওয়াজ তো শুরু হইছে না, খালি স্টার্ট হইছে, স্টার্ট হইতাছে। মেশিন তো স্টার্ট দিয়া গিয়ার বাড়ালেন না, বাড়তো স্টার্ট দিয়ে তো টান্দা ফুলছে দিলে বেল চিরে দেবো।
স্টার্ট খালি উইতাছে, আপনারা যদি বেলচিরা জাইনগা দূর দাতে তো আর হইছে না, হইছে না। এই জন্য যে কথাটা বলতেছিলাম, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা দুনিয়া থেকে চলে যাইবা, চলার পরে তোমরা কোথায় যাইবা? সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে যাইবা। আল্লাহর কাছে গেলে পরে কি হবে? আল্লাহ রাসূল তো হাদিসের ভাষায় বলেন, কিছু কিছু মানুষের জন্য কবর জান্নাতের বাগান হবে, আর কিছু মানুষের জন্য কবর জাহান্নামের গর্ত হবে। কার জন্য জান্নাতের বাগান আর কার জন্য জাহান্নামের গর্ত, এই দুইটা পার্থক্য আপনাদেরকে বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, কোন আমিন। আর জোরে বলেন আমিন। এখন আমরা মা বাবার জন্য দোয়া করলে লাভ না লস জানা দরকার আসেনি? লাভ না লস জানা দরকার আসেনি? লাভ। আপনাদেরকে একটা কথা বলি, আমরা দুনিয়া থেকে চলে যাব এটা আমরা মানি, কিন্তু আমরা যে দুনিয়া থেকে চলে গেলে আমাদের আব্বা আম্মার দোয়ার দরজা বন্ধ হয়ে যাবে। অনেকে মনে করতেছেন টান টন বা লাগতেছে, জামগা গোমজুরে লেগেছে। এই জন্য আপনাদেরকে বোঝার জন্য একটা কথা বলি। এক আল্লাহর ওলি মাদ্রাসার মধ্যে উনি পড়াইতেন, পড়াইয়া মাদ্রাসা বন্ধ দিছেন, বন্ধ দিয়া উনি বাড়িতে চলে যাবে, নিয়ত করছে। কোথায় যাবে? কথা কয় না, ঘুমাই গেছে নাকি? একটু হা না কইন, এমনি তো মানুষ না, যদি আপনারা হা না কিছু না কইতে কারণে কথা কইতাম, একটু হা না কইেন। বেশিরভাগ যুবক দেখা যা, তোমরা এই দুপুরে ভাত খাইছো না? খাইছো তো খাইলে জোর কই জোয়ান বেড়াইতে হবে। যদি নির্বাচন আইলে হুতাইলে এক কাপ চাল লাগিয়া, আর আল্লাহ লাগিয়া হুতাই তারো না। যদি কালি ডাক দেছো কিনা বিবি বলে তুমি কই রাইতে 2টা বাজে, আমি লাভ ভাই কটা বাজে 2টা হইলো লাভ ভাই। যুবকরা শক্তি গেছে গো, ইয়া আল্লাহ, আল্লাহ যুবকের শক্তি দেখ, কোন আমিন। আজরে কোন আমিন। এক আল্লাহর ওলি মাদ্রাসার মধ্যে, মাদ্রাসা বন্ধ দিয়া উনি চইলা গেছে, বাড়ির মধ্যে চলে যাবে। এমন সময় রাস্তার পাশে কবরস্থান পাইছে। যে তোমর দেখানোর জন্য মাহফিল, এই জন্য বলতেছি, শুনেন, আজকে যে এই দোয়ার মাহফিল হয়েছে তাদের জন্য লাভ না লস এটা বুঝার লাগিয়া কইতাছি, কোন সুবহানাল্লাহ। যে আজকে যে মাগফিরাতের জন্য, তাদের দোয়ার জন্য, মাগফিরাতের জন্য, তার জন্য দোয়া করবো মাহফিল আয়োজন করছে, আয়োজনটা যে করছে হেরা লাভ মান না লস এটা বুঝন লাগতো না? কথা পাই না, বুঝন লাগতো না? এই জন্য বলতেছি, এই আল্লাহর ওলি মাদ্রাসা বন্ধ দিয়া উনি বাড়িতে যাবে, উনি পাশে একটা কবরস্থান পাইছে। কি পাইছে? কবরস্থান পাইয়া উনি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করছে, সূরাতুল ইখলাস 3বার তেলাওয়াত করছে, দুরূদ শরীফ পাঠ কইরা উনি বাড়িতে গিয়া ঘুমায় গেছে। এশার নামাজ পড়া বাড়িতে ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর আল্লাহর ওলি স্বপ্নে দেখে উনি যেই কবরস্থান জিয়ারত করছিলেন, এই কবরস্থানের মধ্যে এক পাগড়ি পরিহিত লোক, পাগড়ি পইরা উনি কি জানে কবরবাসীদেরকে বন্টন কইরা বাইটটা একজন একজন কইরা দিতেছে। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বুজুর্গ মানুষ মাদ্রাসা বন্ধ দিয়া উনি যখন বাড়ির দিকে রওনা হয়, এমন সময় সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস 3বার তেলাওয়াত করে, দুরূদ শরীফ পাঠ কইরা ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক আল্লাহ, তারা তো দুনিয়া থেকে বিদায় হইয়া কবর জগতে ঘুমায়া গেছে, আল্লাহ তাদের তো কেউ নাই। আল্লাহ আজকে দোয়া করে যায়, আল্লাহ এই দোয়ার হাদিয়া আপনি সকল মুর্দেগানের কবরে পৌঁছা দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দোয়া কইরা বাড়িতে যাইয়া যখন ঘুমায়া গেল, এমন সময় আল্লাহর ওলি স্বপ্নে দেখে কে জানে রে পাগড়ি পইরা ওই কবরস্থানের মধ্যে কবরবাসীদেরকে কি জানে বাইটা বন্টন কইরা দিতেছে। এমন সময় আল্লাহর ওলি ওই পাগড়ি পরিহিত লোকটারে ডাক দিয়া বলে, এরে আমার ভাই, এই কবরস্থানে তুমি কি করো? এই পাগড়ি পরিহিত লোকটা আল্লাহর ওলিকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি এই কবরস্থানের মধ্যে নেক বন্টন করে দিতেছি। এমনি করে আল্লাহর ওলি বলে, তুমি কেমন ভাবে নেক বন্টন করে দেও, তার কারণ কি, কোথা থেকে নেক পাইলা? এমন সময় এই পাগড়ি পরিহিত লোকটা ডাক দিয়া বলে, ভাই জানো না কে জানে রে রাস্তা দিয়া হেঁটে গিয়েছে, কোন আল্লাহর ওলি জানি না, আল্লাহর ওলি দোয়া করে গেছে এই কবরবাসীর জন্য, আমার মহান আল্লাহ ওই মানুষটার দোয়া কবুল কইরা আজকে সকল কবরবাসীর জন্য এই দোয়ার হাদিয়া বন্টন করে দেওয়ার জন্য বলছে। কোন সুবহানাল্লাহ।
এই জন্য মা বাবার জন্য দোয়া করলে, মুর্দেগানের জন্য দোয়ার আয়োজন করলে, মাহফিল করলে, মুর্দেগানের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়ার সওয়াব কবরে যায়নি? আর জোরে কল যায়। এই জন্য আমাদের যাদের মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, দাদা নাই, দাদি নাই, তাদের জন্য দোয়া করার দরকার আছে কিনা? না, দোয়া যে করার দরকার আছে এইটাও বলবো, ভালো করে শুনেন। আল্লাহর ওলি যখন লাইনের মধ্যে মানুষদেরকে দেখতেছেন, এমন সময় তাকায় দেখে সব মানুষ লাইনে দাঁড়া গেছে, একটা মানুষ বৃদ্ধা মহিলা লাইনের মধ্যে দাঁড়াইলো না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এ বৃদ্ধা মা, সকল মানুষ লাইনে দাঁড়া গেছে নেক নেওয়ার জন্য, তুমি কেন দাঁড়াও না? তার কারণ কি? এমন সময় বৃদ্ধা মা ডাক দিয়া বলে, আমি আমার একটা সন্তান, নেককার সন্তান দুনিয়াতে রাইখা আসছি। আমার এই সন্তান আমার জন্য দোয়া করে, আমার এই সন্তান আমার জন্য আল্লাহর কাছে সদকা পাঠায়, আমার জন্য কোরআন পড়া পড়া আমার সন্তান আমার জন্য দোয়া করে, এই জন্য আমার নেকের প্রয়োজন পড়ে না, এই জন্য আমি লাইনে দাঁড়াই না। এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়া বলে, তোমার সন্তান কি করে? আমার সন্তান ব্যবসা করে, বুধল বাজারে ব্যবসা করে। আমার সন্তান যেই ব্যবসা করে, ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত কইরা কইরা আমি মার জন্য দোয়া করে। এরে ভাই, তোমার কি মন কাজে না মার জন্য দোয়া করতে, বাবার জন্য দোয়া করতে? এ ভাই, ভালো করে শোনো, আল্লাহর ওলির কাছে যখন এই কথাটা বললেন, আল্লাহর ওলির কানে যেন যেই বাজারে ওনার সন্তান ব্যবসা করে এই বাজারের নামটা দিয়া দিছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বুধল বাজারে যাইয়া আল্লাহর ওলি গিয়া বলে, এ আলী আকবর, তোমার নাম কি? আলী আকবর বলে, হা হা হা, আমার নাম ইমুক। বলে, তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। এমনি করে যুবক সন্তান ডাক দিয়া বলে, ও হুজুর, আমি কেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব? কারণ কি? এমনি করে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে যুবক, তুমি তো জানো না তোমার মা কবরে বড় শান্তি অবস্থায় আছে রে। একমাত্র তোমার কোরআন তেলাওয়াতের বরকতে তোমার মা কবর জগতে শান্তি অবস্থায় বসবাস করতেছে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য যার মা নাই, যার বাবা নাই, আপনাদের দুইটা হাতে পায়ে ধরে বলে যায়, মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। কারণ কেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ দুনিয়ার সবার দোয়া ফিরে দিও। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ সন্তানের দোয়া ফিরে দিতে পারে না। আমার আল্লাহ দোয়া শেখায় দিয়েছেন, আমার সাথে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মা সইছে যা রবাই কবরে, আব্বা আম্মা সইছে যা রবাই কবরে, মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ এই মাহফিলে এর খাতিরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা। আওয়াজটা উঁচা করেন, আল্লাহ রাখেন, আওয়াজটা উঁচা করেন, উঁচা কইরা জোরে রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। বলো, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবান জফ ওহ মুমিন আল্লাহ পাকের কিটি নাম, লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা, জুড়ে 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 লা ইলাহা। রহমান রহিম নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ জুড়ে 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 আওয়াজটা উঁচা করুন, জুড়ে জুড়ে আল্লাহরে দেখেন, কলিজা পাঠায় দেখেন। আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলি যখন যুবককে এই কথা বললেন, এরে যুবক তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, এই কথা বলার পরে আল্লাহর ওলির ঘুমটা ভাঙ্গিয়া যা। এর পরে আল্লাহর ওলি ছুটি শেষ হওয়ার পরে মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসায় চলে যাওয়ার পর আবার যখন দীর্ঘদিন পার হয়ে যা, এবার 1 বছর বা কিছুদিন বেশি বা অনেক বছর পরে আল্লাহর ওলি আবার এই কবরস্থান জিয়ারত কইরা আগের মতো পূর্বের মতো সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত কইরা দরুদ শরীফ পাঠ কইরা রাতের বেলা যখন রাত্রটা গভীর হয়ে যা, ওই আল্লাহর ওলি যখন ঘুমায় গেল, এমন সময় আল্লাহর ওলি আবার তাকায় দেখে ওই পূর্বের মতো পাগড়ি পরিহিত যেই লোকটা, এই লোকটা আবার নেক বন্টন কইরা দিতেছে। কোন আল্লাহু আকবার। ওই ব্যক্তি যখন নেক বন্টন কইরা দেয়, আল্লাহর ওলি তাকায় দেখে যেই বৃদ্ধা মহিলাটা সুখে শান্তিতে বসবাস করত, তার কোনো টেনশন ছিল না, নেকের লাইনে সে দাঁড়াই ছিল না, ওই বৃদ্ধা মহিলাকে দেখা যায় না। আল্লাহর ওলি ওই মহিলাকে খুঁজে পায় না। এমন সময় আল্লাহর ওলি তাকায় দেখে যেই লাইনের মধ্যে সবাই দাঁড়া গেছে, ওই লাইনের মধ্যে এই বৃদ্ধা মহিলাটাও দাঁড়া গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে মা বুঝলাম না কি ব্যাপার, বুঝলাম না। আমি পূর্বে দেখেছিলাম আপনি এই লাইনে দাঁড়ান নাই, এখন কেন দাঁড়া গেছেন? আপনার তো নেকের প্রয়োজন নাই, কারণ আপনার নেক সন্তান দুনিয়াতে আছে, আপনার জন্য নামাজ পড়ে দোয়া করত, আপনার জন্য কোরআন তেলাওয়াত করে করে দোয়া করত, কোরআনের মাহফিলে বৈশা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতো, ওয়াজ মাহফিলে বৈশা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতো। আপনার তো নেকের প্রয়োজন নাই। এমন সবাই এই বৃদ্ধা মহিলা দুইটা চোখের পানি সাইরা কান্দে আর বলে, হুজুর আপনি তো জানেন না আমার যেই নেক সন্তান আমি দুনিয়াতে রাইখা আসছি, আমার এই সন্তান আর দুনিয়ায় নাই, আমার এই সন্তান দুনিয়া থেকে চলে আসছে, আমার নেকের দরজা বন্ধ হয়ে গেছে, এই জন্য আমার নেকের অভাব, আজকে আমি এই লাইনে দাঁড়া গেছি। এ ভাই যাদের মা নাই বাবা নাই, আমরা যদি তাদের জন্য দোয়া না করি, আমরা যদি তাদের জন্য মাফ না চাই, আমরা যদি তাদের জন্য ক্ষমা না চাই, ভাই কে চাইবে? আর তাদের কবরে কে সদকা পাঠাবে? এই জন্য সবার হাতে পায়ে ধরে বলে যায়, এই মুহূর্তে গানের জন্য দোয়ার মাহফিলের আয়োজন করছে, আপনাদের প্রত্যেকের পায়ে ধরে বলবো, ওই কবর জগতে আপনার আমার মা এতিম, তাদের কেউ নাই, তারা ওই কবর জগতে শুয়ে আমাদের দিকে তাকায় আছে। আজকে এই মুদল মাহফিলে যাই আমার সন্তান নিয়ে দোয়া করে, কারণ আমার সন্তান যদি আমার আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আমার আল্লাহ আমার এই সন্তানের দোয়ার বরকতে আমাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আব্বা আম্মার জন্য দোয়া করার দরকার আসেনি? আছে। আর জোরে কোন আছে? এ ভাই কি জন্য করব? আমরা মরে গেলে দোয়ার দরজা বন্ধ হয়ে যাবে, আমরা মরে গেলে দোয়ার দরজা বন্ধ হয়ে যাবে।
এই জন্য মা বাবার কথা স্মরণ করো, তারা তো দুনিয়াতে ছিল, তারা দুনিয়া থেকে বিদায়, আমিও দুনিয়া থেকে বিদায় হব। এ ভাই, যদি আমরা সবাই মিলে চেষ্টা করি যে এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই মানুষটাকে ফিরাইয়া আবার দুনিয়াতে জীবিত বানাবো, সম্ভব নেই, সম্ভব না। আবার যে মানুষটা জীবিত আছে, আমার আল্লাহ যদি উঠা না নে, আমরা সবাই মিলা চেষ্টা করলেও তার দুনিয়া থেকে বিদায় করা সম্ভব না। এই জন্য তুমি তো মরবা, আমি তো মরবো। তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমারে আমার এমন একটা দিল আর মন দান করছে, আমার আল্লাহর কসম, এই জায়গাতেই বসে তুমি বুঝতে পারবা মরার পরে তুমি জান্নাতে যাইবা নাকি তুমি জাহান্নামে যাইবা। ভালো করে শুনিয়া নাও, তুমি কেমন ভাবে বুঝবা? এ ভাই, এই জায়গাতেই বসে তুমি বুঝতে পারবা মরার পরে তুমি জান্নাতে যাইবা নাকি তুমি জাহান্নামে যাইবা। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেই মানুষগুলা ঈমানদার হবে, যেই মানুষগুলা নেককার হবে, ওই মানুষগুলা যখন আমার আল্লাহর কথা শুনবে, আমার আল্লাহর জিকির শুনবে, আমার আল্লাহর জিকির করবে, তাদের মনের ভিতরে মজা লাগবে, শান্তি লাগবে। তারা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত, তারা যখন কোরআন তাফসীর মাহফিলে বসে, ওয়াজ মাহফিলে বসে তারা যদি ওয়াজ শুনে, তাদের কলবে শান্তি লাগবে, তাদের কলবের মধ্যে মজা লাগবে। যদি তোমাদের কলবা এখনো তোমার ঈমানটা জিন্দা আছে রে ভাই, আর তোমার কলবে যদি মজা না লাগে, শান্তি না লাগে, তাহলে তুমি মনে করবা তোমার ঈমানটা দুর্বল হয়ে যাইতেছে। এই জন্য যারা বসে আছেন, আপনি বলেন, আপনার মনকে বলেন, এরে মন, আমি কবরের কথা শুনলে কি আমার অন্তরে ভয় হয়? আমি জাহান্নামের কথা শুনলে কি আমার অন্তরে ভয় হয়? যদি ভয়টা হয়, তুমি মনে করবা ঈমানটা এখনো জিন্দা আছে। যদি ঈমানটা জিন্দা থাকে, আমার আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাইকা ডাইকা জিন্দেগীর গুনার জন্য মাপ চাও। মাপ না চাইয়া, ক্ষমা না লইয়া যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে রে ভাই, এক পাজরের হাড় গুলা অন্য পাজর দিয়া ঢুকায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আর যাদের মজা লাগে না, যাদের ভালো লাগে না কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল মজা লাগে না, আল্লাহর কথা শুনলে মজা লাগে না, তোমার ঈমান নষ্ট হয়ে যাইতেছে। তুমি আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও, ক্ষমা চাও, খাঁটি তওবা কইরা তোমার জিন্দেগিটারে মরণের জন্য তৈয়ার কইরা লও। কথা কোন ঠিক কিনা? তোমার মজা না লাগে, যদি তোমার ভালো না লাগে, তোমার ঈমান নষ্ট হয়ে যাইতেছে, ঈমান দুর্বল হয়ে যাইতেছে, তুমি তওবা করো, খাঁটি তওবা কইরা তুমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর যদি মজা লাগে, যদি ভালো লাগে, তাহলে তুমি এখনো সময় আছে, ঈমানটা জিন্দা আছে, আল্লাহর কাছে গুনার জন্য মাপ চাও, ক্ষমা চাও, চাইলে পরে আমার আল্লাহ তোমারে আমারে মাফ করেই দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সব আছে, আল্লাহর কাছে সব আছে, কিন্তু আল্লাহ কারো কাছে ছোট হইতে জানে না, আল্লাহ কারো কাছে ছোট হন না। আল্লাহ কারো কাছে, যার কাছে যেই জিনিসটা নাই, এই জিনিসটার দাম বেশি তার কাছে, এই জিনিসটা, কথা কয় না, দাম বেশি। আমার কাছে যদি ধন সম্পদ দৌলত সব থাকে, তার দাম নাই। যদি না তাহে, যে অভাব আছে হে বুঝে, যারা শান্তিতে আছে কেমন দরকার তার শান্তিটা। আল্লাহ তাআলা সব মানুষদেরকে দিছে, যা চাইবেন তা দিব, কিন্তু আল্লাহ কারো কাছে ছোট হইতে জানে না। আল্লাহর সিফতের মধ্যে এটা নাই। আমার আল্লাহ সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সব পারি, কিন্তু আমি কারো কাছে ছোট হই না, আমি আল্লাহ সবচেয়ে থেকে বড়। এই জন্য কোনো মানুষের কাছে যেই জিনিসটা না থাকে, এই জিনিসটা যখন কোনো মানুষ পায়, তাহলে মানুষ খুশি হয় না, বেজার হয়। কথা কয় না, ঘুমাই গেছেন গা? খুশি হয় না, বেজার হয়। আপনারা কি বেড়াচ্ছিলেন? আমার কোটটা খুলতে পারলেন না। আল্লাহ, আপনারা মনোযোগ থাকেন, কোট খুললা, সপ্তাহ খুললা লইতাম, খালি রুমাল না খালি খুলছি, কোটটাও খুলতে পারলেন না, কি এর বেড়া হইলেন? আপনারা তো এমন নিয়ত করে বরং দরকার যে বইছি আজকা মৌলবি কই যে এবার দীক্ষা দেবো, ঠিক নেই, কথা পাই না। এই জন্য ভাই কি বলতেছিলাম, কোন তো দেখি টাই করে লই, কোনছেন কি কইতাম আসলাম?
ওই যা কয়ে চাই রয়েছে কুস্তা বুঝে না, আমি চাই রয়েছে বিটকিদা। বিটকিদা চাই থাকলে তো না বুঝতে হইব, বিটকিদা চাই থাকলে ওই তো না বুঝতে হইব। কন দিহি কারা কইতাম ইনশাল্লাহ। কে কইতাম কোন তো কাদা খাই না, হ্যাঁ কারো মন নাই কইসলাম না। যদি বক্তার যদি শ্রোতার যদি মনোযোগ না থাকে, বক্তা মাতার মধ্যে রহমত আইতো না। আমি ওয়াজ যে করতেছি মজুই হইতেছি না, বুঝলাম না আপনারা গুরুত্ব কম না কিতা? গুরুত্ব বেশি ওই, গুরুত্ব বেশি ও। আল্লাহ আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন। আর যারা বলেন আমিন আমিন। আর আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম ওয়াজ ও দুআর মাহফিল, নারায়ে তাকবীর। যেই কথাটা বলতেছিলাম, ও ভাই এই দুনিয়ার মধ্যে আমরা থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মন্দ বোঝার কি দিছে, ক্ষমতা দিছে। আমরা যখন যদি আমরা ইমান যদি জিন্দা থাকে, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ইমান বাড়বে। আর ইমান যদি মইরা যা, ইমান যদি কইমা যা, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে, ওয়াজ মাহফিল শুনলে আমাদের ভালো লাগবে না, আমাদের মজা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাইবো, ক্ষমা চাইবো। আপনাদেরকে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ কারো কাছে ছোট হইতে জানেন না। কথা বলেন ঠিক কিনা? কোন বান্দার কোন বান্দি যখন এই কোরআনের মাহফিলে বৈশা যখন যাই নামাজ বিছাইয়া 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে 2টা হাত উঠাইয়া যখন দোয়া করে আর বলে, মালিক এত দয়া কইরা মা কইরা বন্দা বান্দি বানাইলা। আল্লাহ আমাদের অভ্যাস হইল গুনাহ করা, কি করা, আর আমার আল্লাহর অভ্যাস হইল মাফ কইরা দেওয়া, ক্ষমা কইরা দেওয়া। আমার আল্লাহ আমাদের অভ্যাস হইল গুনাহ করা। তার কারণ কি? আল্লাহর সাথে শয়তান ওয়াদা করছে, আপনার বান্দা বান্দিরে আমি জিনা করাইবো, গুনাহ করাইবো, সুদ খাওয়াইবো, ঘুষ খাওয়াইবো, বেনামাজি বানাইবো। আমি শয়তান আপনার বান্দা বান্দিকে পথভ্রষ্ট বানাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ইবলিসকে ডাক দিয়া বলেছিল, এই ইবলিস শয়তান, আমার কোন বান্দার বান্দি জীবন ভর গুনাহ করবে, দাড়ি পাইকা যাবে, চামড়া ঢিল হয়ে যাবে, যুবক তোমার সময় শেষ হয়ে যাবে। তুমি যদি মরণের আগে আমার কোন বান্দা, আমার কোন বান্দি, আমার আল্লাহ বলে তারা যদি মরণের আগে একটা বার মরণটারে স্মরণ করে, আল্লাহ আমি তো মরবো, কবরে কি জবাব দেব? এই কথা চিন্তা কইরা মনটারে আল্লাহর দিকে তাওয়াক্কুল কইরা যদি আমার আল্লাহরে একটা বারের জন্য ডাক দিয়া বলে, আল্লাহ মাফ কইরা দাও, ক্ষমা কইরা দাও, আমার আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে আর বান্দা বান্দিরে মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। বলে কেমনে মাফ কইরা দেয়, কেমনে ক্ষমা কইরা দেয়? আল্লাহ যখন তোমারে আমারে বানাইব রে ভাই, আল্লাহ ফেরেশতারে বলেন, ফেরেশতা বান্দা বান্দি দুনিয়াতে বানাবো আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর কুদরতে ফেরেশতা বলে, আল্লাহ বানাইয়েন না। তারা দুনিয়াতে নাফরমানি করবে, তারা দুনিয়াতে গুনাহ করবে, জিনা করবে, পাপ করবে, করার পরে তারা দুনিয়াতে মারামারি কাটাকাটি করবে। আমার মহান মালিক আল্লাহ এমন সময় ফেরেশতাদেরকে বলে, আমি জানি আমার বান্দা বান্দি মারামারি করবে, কাটাকাটি করবে, আমি জানি জিনা করবে, আমি জানি নামাজ চাইরা দিবে, আমি জানি পাপ করবে। এরা যুবক, তুমি যে টুনির মার সাথে জিনা করো আমার আল্লাহ জানে, তুমি যে বুলবুলির মার সাথে কথা কও আমার আল্লাহ জানে, এ মুরব্বি বাবা তুমি যে সুদ খাও আমার আল্লাহ জানে, তুমি যে ঘুষ খাও আমার আল্লাহ জানে, তুমি যে নামাজ চাইরা দাও আমার আল্লাহ জানে। দুনিয়ার কেউ না জানো, জানে একমাত্র আমার আল্লাহ। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ
ডাক দিয়া কয়, এ ফেরেশতা, আমার বান্দা বান্দি গুনাহ কইরা নাফরমানি কইরা, তারা পাপ কইরা জিনা কইরা, যুবক সন্তানগুলা টুনটুনির সাথে রাতের বেলা কথা কইয়া যদি তার ভুল বইজা আমি আল্লাহর একটা বার ডাক মারে, আল্লাহ আমি আল্লাহর ডাক্কা মারতে দেরি হয়, আমি মহান মালিক আল্লাহ আমার বান্দার বান্দিরে মাফ করতে দেরি করি না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিলে মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। কিসের জন্য মাফ চাইবো? গুনার জন্য। কিসের জন্য? গুনার জন্য চাইবো। কি জন্য চাইবো? আমাদেরকে মরতে হবে, মরার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে যাইতে হবে। কেন যাইবো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি দুনিয়াতে তোরে যত নিয়ামত দিছি, আমি দুনিয়াতে তোরে জান দিছি, মাল দিছি, আমি দুনিয়াতে তোরে সময় দিছি, আমি আল্লাহ তোরে হাত দিছি, পাও দিছি, আমি আল্লাহ তোরে সব দিছি, এই সবগুলোর হিসাব আমার আল্লাহ তোমার কাছ থেকে আমার কাছ থেকে ওই দিন নিবে যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। এ ভাই, আমার আল্লাহ আসমান বানাইছে কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ জমিন বানাইছে কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ গাছপালা তরুলতা বানাইছে কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ সাগর বানাইছে কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ জান্নাত বানাইছে কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ জমিন বানাইছে কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ আরশ কুরসি লৌহ কলম সব বানাইছে কুন ফায়াকুন বইলা। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে কুন ফায়াকুন বইলা বানাই নাই, আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এ ভাই যে টাকা পয়সা ইনকাম করে সে টাকার মর্ম বুঝে, যে সম্পদ জোড়ায় সে সম্পদের মর্ম বুঝে। আমার আল্লাহ তোমারে আমারে বানাইছে, আমার আল্লাহ আমাদের আল্লাহ তোমার আমার ভালোবাসা বুঝে রে ভাই। আমার আল্লাহ জমিনকে ডাক দিয়া কই, জমিন তোর উপরে যে অত্যাচার হয় আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি, কারণ আমি আল্লাহ তারপরেও এই জমিনের উপরে আমার বান্দারে আমার বান্দির আমি আযাব দেই না, গজব দেই না। আমি আল্লাহ কেন দেই না জানোনি? আমার কিছু বান্দা বান্দি আমি আল্লাহ যে মুখমণ্ডল নিজের হাত দ্বারা বানাইছি, এই মুখমণ্ডলের মধ্যে একটা 4 আঙ্গুল কপাল আমি আল্লাহ কপাল দিয়েছি। এই কপাল দিয়া আমার বান্দার বান্দিগুলা জমিনের মধ্যে সেজদা মাইরা আমি আল্লাহর শুকর গুজারি করে আমি আল্লাহ সবচেয়ে বড় বলে আমি আল্লাহর কাছে মাপ চাই। এই জন্য আমি আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি মায়ার দয়া কইরা আমি এই জমিনের মধ্যে আযাব আর গজব দেই না। কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা ভাই আল্লাহর কাছে জিন্দেগীর গুনার জন্য মাপ চাও, ক্ষমা চাও, কারণ অন্ধকার ঘর কবরে যখন তুমি আমি যাব কি জবাব দেব? জবাব দেওয়ার মতো আমাদের কাছে কোনো কিছু নাই, ঠিক কিনা? এ ভাই আল্লাহর রাসূলের বিবি হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছুননি? শুনছি। আপনার ভিতরে কেমন কবরের বই, আমার ভিতরে কেমন কবরের বই। খাদিজাতুল কুবরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরেও কবরের বই এমন কান্না কানছে রে ভাই। চিন্তা করলে বড় ভয় হয়, চিন্তা করলে বড় কষ্ট হয়। কেমনে থাকবো ওই কবরে? এ ভাই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইয়া যদি এমন কান্না কানতে পারে, আপনার আমার কেমন কান্নার দরকার? ভালো করে শুনিয়া নাও। এ ভাই এই দুনিয়াটা রঙিন তামাশা তোমার জন্যে আমার জন্যে। হায় 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 হায়, তুমি বুঝবারে ভাই মরণের কথা তোমার স্মরণ থাকে না। তুমি বুঝবারে ভাই যেদিন তোমার বাড়ির মসজিদের 4 পাওয়ালা পালকি তোমার বাড়িতে যাবে, তুমি সেদিন বুঝবা। তুমি তাকায় দেখো আমাদের দিকে, তুমি তাকাও তোমার বাবার দিকে, মায়ের দিকে তুমি তাকাও। তোমার ভাই বারাদর গ্রামের কোনো ভাই তোমার মার লাশ কাঁদে রই নাই, তোমার বাবার লাশ কাঁদে রই নাই। আমাদের যেই মা বাবা আমাদের জন্য এত কষ্ট করছে, এ ভাই আমরা দিয়ে আমাদের মা বাবার লাশ কাঁদে লইয়া কবরে দিয়েছি। এ ভাই তুমি চিন্তা কেন করো না? তুমি যাদের জন্য বাড়ি বানাইলা, যাদের জন্য গাড়ি বানাইলা, যাদের জন্য সব বিসর্জন দিলা, ওই আপন জনগুলা তোমার লাশ আমার লাশ কাঁদে লইয়া কবর পর্যন্ত দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এমন মানুষ, আমরা
আমরা বুঝি না, আমরা তো বুঝেও বুঝি না, আমরা যে বুঝাও বুঝি না, আমরা ইডাও বুঝি না, আমরা যে বুঝাও বুঝি না, ইডাও বুঝি না, আমরা তো বুঝি না। আমরা তো বুঝি যে আমরা কবরে যাব, মরবো, আমার ছেলে, আমার ভাই, আমার বাতিজা, আমার বাইক না আমার কান্দ লইয়া কবরে দিয়ে আইব, আমার বাতিজা আমার কবর খুঁজবো, আমার ছেলে আমার কবর খুঁজবো, আমার আপনজন আমার বাস কাটবো, কাইটা কাইটা আমার এই কবর পর্যন্ত পৌঁছাইব। আমি তো বুঝি, বোঝার পরও আমি বুঝি না। আমি যে বুঝি না, আমি ইডাও বুঝি না, এমন মানুষ আমরা হইলাম। এই জন্য ইমান দুর্বল হয়ে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে রে ভাই। তুমি একটু খেয়াল করবা, বাড়ির যাইয়া বালিশের মাথা লাগায় ঘুমাইবা, ঘুমায় দেখবা তোমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত তুমি যত কাজ করছো, তুমি যত কাজ করছো এটার ভিতরে পার্থক্য করবা, তাকায় দেখবা তোমার গুনাহ বেশি না নেক বেশি। আমরা যারা গুনাহগার, মন বলবে আমার তো গুনাহ বেশি। যদি তোমার গুনাহ বেশি হয়, মরার পরে তুমি জান্নাতও যাইবা না জাহান্নামও যাইবা, জাহান্নামও যাইবা। কবরে মনে ঘর, সব বিচ্ছুর ঘর। খাদিজা বয়ান সইনা সইনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইয়া কান্দে। আর আমরা তো ঠিক মতো নামাজই পড়ি না। আমরা মা বোনেরা তো নামাজ পড়বো দূরের কথা, পর্দা করবো দূরের কথা, স্বামীর হুকুমই মানে না, ঠিক না বিটি? মা বোন, ও মা, তোমাদের জন্যই বলি, কারণ বর্তমানে মহিলারা ওই দুনিয়ার মধ্যে গজব বেশি আনছে, ঠিক না বিটি? মহিলারা স্বামীরও মানে না, মহিলারা বাজারও না গেলে তাদের পেট ভরে না। বুদল বাজারে মহিলা মার্কেট করলে যদি ওই দোকানদারওয়ালা 50 টাকা বেশি রায় কাপড়টা ভালো হয়েছে, জামাই যদি 50 টাকা কম দানে কাপড়টা বিছলা হয়েছে, ঠিক নেই? এ মা, তুমি এই চিন্তা কেন করো? ঈদ চলে আসলে মার্কেট করবে, মরার খবর নাই। স্বামী যদি আউস কইরা আনন্দ কইরা কোনো কিছু আনে, পছন্দ হয়েছে না সুকিনা বিবির ভালো লাগছে না, নিজে একটা ব্যাগ লাগায় টেনটানা শহরে যাইব, 5 টাকার মাল 20 টাকা দা আনবো। স্বামী যদি কই মালটার দাম 5 টাকা, সুকিনার মা কইব তোমার কি তুইছে? আমি টেহা রুজি করছি, আমার টেহা নিয়ে মাল আনছো, আমার বলে কি তুইছে? এ মা, তুমিও তো মা। খাদিজাতুল কুবরাও তো ছিল একজন মা, তুমিও তো মা। তারা দুনিয়াতে কেমন কাঁদছে, তুমি কেমন কাঁদো? এ ভাই, ভালো করে শোনো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে মরণের কথা স্মরণ কইরা কাঁদছে। উনি একদিন ঘরের ভিতরে হাউমাউ করে কান্দে। আমার নবী গিয়া বলে, খাদিজা তুমি কেন কান্দো? আমি জানতে চাই তুমি কেন কান্দো, তোমার কান্না থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজি গো, আমি খাদিজা কান্দি, মরণের পরে আমার কবরে কি অবস্থা হবে? কোন সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ চিন্তা নয় রে ভাই, সাধারণ কথা নয়। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইয়া যদি কবরে গেলে কি হবে যদি কাঁদে? তুমি আমি জান্নাতের সার্টিফিকেট পাইবো দূরের কথা, ইমান ময়রা সাফ হয়ে গেছে খবর নাই, তারপরেও মরণের চিন্তা নাই, ঠিক কিনা? ভালো করে শোনেন, মূল কথা আস্তে আস্তে বলতেছি, ভালো করে শোনেন। খাদিজাতুল কুবরা যখন কান্দে, আমার নবী বলে, খাদিজা তুমি কেন কান্দো? তোমার কান্না থামাও, তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না। কারণ খাদিজাতুল কুবরা তো ছিলেন আমার নবীজির বিবি। কথা বলেন ঠিক কি ঠিক না? খাদিজাতুল কুবরা বলেন, না না না, আমি আমার কান্না থামাইতে পারবো না, আমি আমার কান্না থামাইতে পারবো না। আল্লাহর নবী বলে, খাদিজা তুমি যদি কান্না না থামাও, আমি নবী সহ্য করতে পারবো না। কারণ কেন জানেননি? আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে একটা মহাব্বত ভালোবাসা দিয়া দিছেনি। বিবির যদি মন খারাপ থাকে, পরিবারের মধ্যে সবার আগে জানে কে? স্বামী। স্বামী স্বামী পরিবারের ভিতরে সবার আগে কে জানে? স্বামী। রাতের বেলা যখন বিস্তার মধ্যে আয়া গোমা তুমি দি মুখ খোলাই ফুল্লা রইছে, হেরা বাড়ির চাচি আমার যেটা কইছে, হেরা বাড়ির চাচি যেটা কইছে দরবার লাগাই দিছে। দরবার কথা দরবার লাগাই দিছে। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগা, বেড়া না বিডি। কথা কয় না, বেড়া না বিডি, বিডি বিটটাই যে খারাপ। আস্তাগফিরুল্লাহ। আমি নতুন বিয়া করছি, মাত্র 3.5 মাস হয়েছে।
3.5 মাসের ভিতরে যে পরিমাণ আমি সুপরামর্শ পাইছি আলহামদুলিল্লাহ। এ পরামর্শ যদি আমার সংসারে প্রয়োগ করতাম আর কইতাম, তে মাশাআল্লাহ 15 দিনের ভিতরে হ্যাঁ মা বাপের সাথে আমি একবার আলাদা হইয়া গাড়ি লইয়া জাহান্নামে যাওয়ান লাগলো। কন্যা নাউজুবিল্লাহ। এটা কেডা করে, মহিলা না পুরুষে? আর না হইলে ভাই ভাই শুরু থেকে বড় হইছে, 25 বছর একসাথে ঘুমাইছে, খাইছে, কোনো ঝামেলা নাই, দরবার নাই, হাঙ্গা করার ফলে দরবার করতে আইছে। করতে আইছে, আপনি যেমন বাংলা কথা বুঝুন না, করতে আইয়ে মহিলা এমন জিনিস অ্যান্টিবায়োটিক মাইরা দিলে লগে লগে 100 না, পাটা মাথা কাম হইতো না, হিস্টার চিন্তা কাম হইতো না, অ্যান্টিবায়োটিক দিন লাগবে, দিলে লগে লগে 100 মহিলা হচ্ছে অ্যান্টিবায়োটিক যে আমরা মারব করে ইঁদুর করে নিব। ছোট একটা কথা কইলে মহিলা কেমন আপনারা তো জানুন, এরপরে কইলে হাই লাইনে জানাই দিচ্ছে সামনে তো অনেক কথা ভাই। খাইজাতুল কুবরা নবীর কাছে 3টা দরখাস্ত করছে, 3টা দরখাস্ত কিন্তু আপনারা কইতাছি, 2 মিলে কইলাম ইনশাআল্লাহ। হুজুর আবার কুমালা চলে বলা যায় না, এর আগে কথাটা কইলাই। এক ভিডিও করে একটা ফুট হইছে কালা, কি হইছে কালা, জানেন না আপনারা, বুড়া বড়াই টি জানে কালা। এক ভিডিও কি গো ইয়া সকিনার মার করে বলে একটা ফুট হইছে বলে কালা। হ আমি তো শুনছি, যে ভিডিও শুনছে গিয়া কি গো সকিন ইয়া কি গো ইয়ার মার করে দিয়ে একটা ফুট বলে হইছে, এটা বলে খাওয়ার মতন কালা। কেডা কইছে? কই সুকিনার মাদি কইছে। বিডি আবার গিয়া কি গো সুকিনার মাদি কইছে, গিয়া রুজিনার মাদার ইমুকের করে বলে একটা খাওয়ার বাচ্চার মতন কালা একটা মান হইছে। এখানে আবার হে বিডি আরেক বিডির কাছে কি ইমুকের করে বলে খাওয়ার বাচ্চা হইছে। কি হইছে? কথা বদলায়, বদলায়। আপনার আম্মা যদি আপনার শাশুড়ি, আপনার আম্মা যদি আপনার বউ রে এক আমরা করিস না, আপনার বউ কিব কি করে জানি কিবা আপনার মা কইছে এক আমরা করলে আমার বেঁধে যাবে রিব কি যাইব। আপনার ভাই কিবা আপনার মা দ্বারা আম্মা আমি কোনো যাইতাম, তোমরা বড় হলে যাইগা হেভি দেখি তোমার ভাই গেছে গা মার্কেট করতে, কই গেছে গা দরবার লাগাই দিছি নি। যাক এদিকে আলোচনা, এটা পর্দার বিষয়, এদিকে আলোচনা হইল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আবার মা হইল কি ভাই হুজুর দাওয়াত দিস না, এটা আমরা যে দোয়া দুয়া গেছে এই হুজুর জীবন আমরা সাবর ঘরের সীমানা তার না দিছি, আমার তো দাওয়াতের দরকার আছে, ঠিক নি আল্লাহ। এই জন্য খাদিজাতুল কুবরা কবরের জগতে যাইয়া কেমন ভাবে থাকবো কাঁদছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি চাইরা কাঁদে, কারণ আমার আল্লাহ এমন স্বামী স্ত্রীর মধ্যে মায়া দিয়া দিছে রে ভাই। বিবি যদি কোনো কারণে মনটা বেজার থাকে, স্বামীর মন বেজার হয়ে যায়। আমার নবী বলে খাদিজা তুমি তোমার কান্না থামাও, তুমি যদি তোমার কান্না না থামাও আমি নবী সহ্য করতে পারবো না। ও খাদিজা তুমি তোমার কান্না থামাও। খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার কান্না থামাবো, কিন্তু আমার 3টা দরখাস্ত আছে। বলেন কয়টা? খাদিজাতুল কুবরা 3টা দরখাস্ত লইয়া নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার 3টা দরখাস্ত আপনার কাছে যদি আপনি মানেন, মঞ্জুর করেন, তাহলে আমি আমার কান্না থামাবো, আর না হয়তো আমি আমার কান্না থামাবো না। আল্লাহর নবী বলে খাদিজা তোমার কি 3টা দরখাস্ত আমার কাছে তুমি বলো, আমি জানতে চাই। তারপরেও তোমার কান্না থামাও, তারপরেও তোমার কান্না থামাও। যেমন ভাবে আমরা করি এমন তুমি কাম করবা না, বিবির কথা শুনে এমন কথা বলবা না। এ আমার কলিজার টুকরা বউ তোমার কি সমস্যা আমারে কও, দরকার হইলে মা সারমু, বাপ সারমু, ভাই সারমু, সুদ গোষ্ঠী সারমু, তারপরেও তোমারে খুশি করবো। তোমার কি কথা তুমি কও। এরে আমার পরদার আলের মা ভালো করে শোনো, স্বামীর কাছে কি চাইবা? স্বামীর কাছে কিরণমালা, পাখিমালা, রঙ্গিল জামা তুমি চাইবা না, না না। স্বামীর কাছে বলো এ স্বামী আমার একটা নেককার সন্তান আমরা বানাইতে চাই, যেই সন্তান মরার পরে আমাদের জন্য কোরআন পড়ে পড়ে কবরে সদকা দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাই
যায়। আমাদের রবিউল্লাহ সাহেবকে ধন্যবাদ জানায়, ওনার ছেলে হাফেজ মাওলানা সানাউল্লাহ, এই ছেলে আজকে মাদ্রাসায় পড়ার কারণে এই ওয়াজ মাহফিলের আয়োজন করছে। বাপ বেটা মিলা কষ্ট হইছে, তারপরেও করছে, ঠিক নি? আজকে যদি প্যান্ট শার্ট লাগাইতো, ইংলিশ হইতো, আজকে যদি ডিজে হইতো, তাহলে এই কোরআনের মাহফিলে এই বাড়িতে বাপ ছেলে মিলা দিত না, ঠিক না বিটি? এই জন্য এ পর্দার আলের মা, স্বামীকে বলো, এ স্বামী আমার নেককার সন্তান আমরা বানাবো, আল্লাহর কাছে দোয়া করব। খাদিজাতুল কুবরা নবীর কাছে দরখাস্ত করেছেন কয়টা, জোরে বলেন? তিনটা দরখাস্ত সংক্ষিপ্ত ভাবে বলে দেই। এক নাম্বার, খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক নাম্বার দরখাস্ত, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমার কাপড়ের সাথে আপনার পুরাতন জুব্বা মুবারকের একটু অংশ দিয়া দিবেন, কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি নবী নিজে আমার জানাজার নামাজটুকুন পড়ায়া দিবেন, সুবহানাল্লাহ কইতেন না? তিন নাম্বার দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন কবরে শোয়ানো হবে, মুনকার নাকির আমারে প্রশ্ন করব, সওয়াল করব, এই সওয়ালের জবাব আপনি নবী আপনার জিম্মাদারিতে দিয়া দিবেন, সুবহানাল্লাহ। স্বামীর কাছে কি চাইছে? স্বামীর কাছে চাইছে এক নাম্বার, আপনার জুব্বা মরকর অংশ আমারে দিবাইন, আমার জানাজার নামাজ আপনি পড়াইবাইন, কবরে গেলে আমার কবরের সওয়ালের জবাব আপনি দিবাইন। তিনটা যে চাইলো, তিনটার ভিতরে কারণ আসেনি? আছে। তিনটার ভিতরে কারণ আছে রে ভাই, তিনটার ভিতরে তিনটা কারণ। এই জন্য আপনাদের সবাইকে বলে যাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে তিনটা দরখাস্ত করছে, তার ভিতরে তিনটা কারণ আসেনি? আর জোরে কোন? এই তিনটা কারণ অন্য কোন সময় বলবো, হুজুর চলে আসছেন, আর না ইনশাআল্লাহ, ঠিক কিনা? ঠিক না? ঠিক। অন্য সময় বলবো হুজুর চলে আসছে, আর লম্বা কথা নয়, হুজুর চলে আসছে, হুজুরকে বসায়া কথা বলা ঠিক নয়, এটা বিয়াদবি। যে আলোচনা করছি তার ভিতরে কি বুঝলাম ভাই? আল্লাহ রাসূল বলেন, কিছু কিছু মানুষের জন্য কবর জান্নাতের বাগান, আর কিছু কিছু মানুষের জন্য কবর জাহান্নামের গর্ত। এটা আপনাদেরকে 1 মিনিটে বইলা দেয়, 1 মিনিটে বইলা হুজুর চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা, যেই মানুষটা ঈমানওয়ালা হবে, নেককার হবে, যেই মানুষটা নেক আমল করবে, যেই মানুষটা নামাজ পড়বে, যেই মানুষটা কোরআন তেলাওয়াত করবে, যেই মানুষটা রোজা রাখবে, যেই মানুষটা হালাল খাবে, যেই মানুষটা হারামকে বর্জন করবে, ওই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মরার পরে ওই মানুষটার কবর জান্নাতের বাগান হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। আর যেই মানুষটা বেনামাজি হবে, মানুষটা যদি নাফরমান হয়, মানুষটা যদি বেনামাজি হয়, মানুষটা যদি সুদখোর হয়, মানুষটা যদি ঘুষখোর হয়, ওই ঘুষখোর সুদখোর বেনামাজি যখন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই সুদখোর ঘুষখোর বেনামাজির কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে কেউ বাঁচতে পারবা না। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পালে, লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি, নদীরে পার ভাঙে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই,
ভাই নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ডুবে গেলে বেলা রে আর উঠে না মরে গেলে দুনিয়াতে আর আসবে না ঠিক না মরে গেলে দুনিয়াতে আসবো না ঠিক যেমন আমাদেরকে মরতে হবে এটাও তেমন ঠিক কথা বলেন ঠিক এই জন্য বেলা পড়ার আগে নিজের জীবনকে সহি করো মরণের কথা স্মরণ করো মরণের কথা স্মরণ করা মানে হইল আল্লাহর ইবাদত করা আল্লাহর গোলামি করা বাটপারি সিটারি সুদ জিনা খারাপি সাইরা দেওয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই তিনটা দরখাস্ত করছিলেন এই কারণ দিয়ে অন্য সময় ফেলে বলবো ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি।